পূজার ছুটির সঙ্গে ও সাপ্তাহিক ছুটি মিলে কক্সবাজারে মানুষের ঢল নেমেছে। দেশের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্রটিতে লাখো ভ্রমণ পিপাসুকে বরণ করে নিয়েছে পর্যটন ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। কক্সবাজার থেকে সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, এবার এখানে অনুষ্ঠিত হলো দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান। আয়োজনে ৩ থেকে ৪ লাখ দর্শনার্থীর সমাগম হয়। দুর্গাপূজা ও টানা ছুটি ঘিরে ইতিমধ্যে কক্সবাজারের হোটেল মোটেলের শতভাগ রুম বুকিং হয়েছিল। পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছিলেন তাদের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার জন্য নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এই সমস্ত পর্যটকেরা দালাল, রিকশাওয়ালা নামদারি, ট্যাক্সিওয়ালা নামদারি, সিএনজি নামদারি এবং বিভিন্ন অবৈধ হোটেলের নিয়োজিত দালালদের হাতে পড়েছে। তারা প্রতারিত হয়েছে, তারা মানসিকভাবে কষ্ট পেয়েছে। পর্যটকদের জন্য মানসম্পন্ন খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় রেস্তোরাঁ মালিকরা। আমার মনে হয় কক্সবাজারের বেশিরভাগ হোটেল মোটেল গেস্ট হাউস অলরেডি 100% বুকিং হয়ে গেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ, তাই আমরা পর্যটকদের এই বন্ধের মধ্যে অনেক সাড়া পেয়েছি। ফুডের মধ্যে যেই কমপ্লেইনটা থাকে যে অনেক সময় ফুড নিয়ে ওনারা ডিসস্যাটিসফাইড থাকে, আমরা চেষ্টা করছি যে ওই জিনিসগুলো যাতে না হয়। দেশের নানা প্রান্ত থেকে আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ সহ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। প্রতিমা বিসর্জনের মতো বৃহৎ আয়োজনে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায়ও নজর রেখেছিলেন আইন শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রযুক্তি এবং প্রযুক্তির বাইরে আমাদের যে ম্যানুয়াল যে গোয়েন্দা তৎপরতা সেগুলো রয়েছে। প্রযুক্তিগতভাবে আমরা বিভিন্ন বড় মণ্ডপগুলোতে কিন্তু আমরা ড্রোন ব্যবহার করছি। এই পর্যটকরা সম্পূর্ণ নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে টুরিস্ট পুলিশ চাদরে ডেকে রেখেছে। আমরা কোনো পর্যটককে যদি কোনো অ্যাঙ্গেল থেকে হয়রানি করা হয় তাকে আমরা সাথে সাথে আমরা অ্যারেস্ট করব। পর্যটকদের বাড়তি চাহিদা মেটাতে বিশেষ ট্রেন সার্ভিসও চালু রয়েছে ঢাকা কক্সবাজার রুটে। সব মিলিয়ে এবার আনন্দে কাটবে পূজার ছুটি, এমনটাই প্রত্যাশা পর্যটন ব্যবসায়ী থেকে পর্যটক সকলের। ইশরাত জাহান, নাগরিক।